প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো রয়েছে। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষার 15 নম্বর অঙ্ক থেকে। 14 দাগের পর্যন্ত আমরা করেছিলাম। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। চলো আজকে আমরা করব 15 থেকে। 15, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে আমাকে আর বের করতে হবে। প্রথমত লিখে নেব, আমরা জানি I equal to PTR by 100, যেখানে P অর্থাৎ আসল ইকুয়াল টু হচ্ছে 15,000, আসল হচ্ছে 15,000, টি সময় হচ্ছে 5 বছর, সেই টাকা শোধ করতে হয় সমিতিকে 22,125, অর্থাৎ সুদ আসল হলো 22,125। সেখান থেকে আমরা সুদ বের করে নেব। তাহলে হচ্ছে 22,125 মাইনাস 15,000 ইকুয়াল টু 7,125। এটা হচ্ছে সুদ। আমাদের বের করতে হবে সুদের হার আর আমাদের বের করতে হবে। তাহলে এবার আমরা মানগুলো বসাবো। আই ইকুয়াল টু কত পেলাম? আই ইকুয়াল টু পেলাম 7,125, 7,125 ইকুয়াল টু পি আসল হচ্ছে 15,000 ইন্টু টি সময় 5 বছর, তো আর বের করতে হবে বাই 100। 0 0 কাটলো, বা আর ইকুয়াল টু পেলাম 7,125 ডিভাইডেড 150 ইন্টু 5। তাহলে যদি কাটাকাটি করি তাহলে পাবো কত? 5 5 14 70, 5 125, 5 25 125, 1425। এবার 5 30 150, 5 285 দিয়ে 1485, 5 6 30, 5 57 285। আমরা পেলাম কত? 57/6। 57, 6 নং 54, 7 থেকে 4 বিয়োগ 3, 9 পূর্ণ 3/6, 3 2 6। পেলাম কত? 9 পূর্ণ 1/2। তাহলে শতকরা সুদের হার 9.12%। অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। অতএব উত্তর হলো, অতএব ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার 9.12%। নেক্সট, পরবর্তী অঙ্ক।
16। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। মোট টাকা হচ্ছে 1 লাখ টাকা, তার মধ্যে কিছু টাকা রেখেছিলেন ব্যাংকে এবং কিছু রেখেছিলেন পোস্ট অফিসে। প্রতি বছর সুদ বাবদ পান 5400 টাকা। ব্যাংকে রেখেছিলেন 5% সরল সুদের হারে এবং পোস্ট অফিসে রেখেছিলেন 6% সরল সুদের হারে। তিনি কোথায় কত টাকা রেখেছিলেন সেটা আমাদের বের করতে হবে। ধরি আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন x টাকা, তাহলে পোস্ট অফিসে রেখেছিলেন 1 লাখ মাইনাস x। তোমরা তো লিখুন, ধরি আসলাম চাচা ব্যাংকে x টাকা রেখেছিলেন। অবশিষ্ট 1 লাখ মাইনাস x টাকা রেখেছিলেন পোস্ট অফিসে। প্রথমত আমরা ব্যাংকের সুদ বের করব, এরপরে বের করব পোস্ট অফিসের সুদ, তারপরে দুটো সুদ ইকুয়াল টু লিখে নেব 5400 টাকা শর্ত অনুসারে। তাহলে আমরা পেয়ে যাব কোথায় কত টাকা রেখেছিলেন। প্রথমত ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি I equal to PTR by 100। এখানে P আসল ধরে নিলাম, ব্যাংকে রেখেছিলেন x টাকা, P equal to x, T সময় ব্যাংকে রেখেছিলেন ওই টাকা পোস্ট অফিসে প্রতি বছর এত টাকা পান। ব্যাংকে এবং পোস্ট অফিসে সরল সুদের হার নির্ণয় করি এক বছরের জন্য। আর সুদের হার আমাদের নির্ণয় করতে হবে। না, আর তো দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে ব্যাংকের ক্ষেত্রে 5%। এবার আমরা আয় বের করে নেব। তাহলে আই ইকুয়াল টু পি হচ্ছে এক্স, T1 আর 5/100। তাহলে পেলাম আই ইকুয়াল টু 5x/100। এই সুদ, এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে সুদ। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে I equal to PTR by 100। এখানে P হলো 1 লাখ মাইনাস x, T সময় অন, আর সুদের হার হচ্ছে 6%। তাহলে I equal to P 1 লাখ মাইনাস x into 1 into 6/100। I equal to 6 into 1 লাখ মাইনাস x/100। এবার দেওয়া রয়েছে প্রতি বছর সুদ বাবদ তিনি পেতেন
5400 টাকা দুটো থেকে। তাহলে শর্তানুসারে ব্যাংকের ক্ষেত্রে সুদ এবং পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ ইকুয়াল টু টোটালটা হবে 5400। তাহলে 5x বাই 100 প্লাস 6 ইন্টু 1 লাখ মাইনাস এক্স বাই 100 ইকুয়াল টু 5400 বা 5x প্লাস 6 লাখ মাইনাস 6x ইকুয়াল টু 5400 বা 5x মাইনাস 6x। তাহলে মাইনাস এক্স প্লাস 6 লাখ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে হয় 540000 বা মাইনাস এক্স ইকুয়াল টু 540000 মাইনাস 6 লাখ বা মাইনাস এক্স ইকুয়াল টু 60,000 মাইনাস 60,000 এক্স ইকুয়াল টু 60,000। অতএব আমরা পেয়ে গেলাম এক্স এর মান, অর্থাৎ ব্যাংকে রেখেছিলেন তিনি 60,000 টাকা। অতএব পোস্ট অফিসে রেখেছিলেন কত? পোস্ট অফিসে রেখেছিলেন 1 লাখ মাইনাস এক্স অর্থাৎ 1 লাখ মাইনাস 60,000 অর্থাৎ 40,000 টাকা। তো ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন 1 লাখ মাইনাস 60,000 ইকুয়াল টু 40,000 টাকা। অতএব তিনি ব্যাংকে রেখেছিলেন 60,000 এবং পোস্ট অফিসে রেখেছিলেন 40,000 টাকা। নেক্সট পরবর্তী অঙ্ক। পরবর্তী 17। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। সেম একই রকম আমরা 16 নাম্বার যেভাবে করলাম সেম রকম ধরে নেব তিনি একটি ব্যাংকে রেখেছিলেন x টাকা এবং অপর ব্যাংকে রেখেছিলেন 10,000 মাইনাস এক্স। ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে x টাকা রেখেছিলেন আর দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন ও অপর ব্যাংকে 10,000 মাইনাস এক্স। এবার আমরা প্রথমত প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ বের করব এবং দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ বের করব। তারপরে যেটা পাবো টোটালটা হবে কত? 1280। তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে প্রথমত প্রথম ব্যাংকের ক্ষেত্রে
I ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে যেখানে পি হচ্ছে কত, আসল x টাকা প্রথম ব্যাংকের ক্ষেত্রে, টি সময় 2 বছর, সুদের হার 6%। একটি ব্যাংকের ক্ষেত্রে 6%, অপর ব্যাংকের ক্ষেত্রে আছে 7%। তাহলে আমরা আই কত হবে, আই ইকুয়াল টু পেয়ে যাব, পি হলো x ইন্টু 2 ইন্টু 6/100 ইকুয়াল টু 12x বাই 100। এটা হচ্ছে একটি ব্যাংকের ক্ষেত্রে সুদ। এবার অপর ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল টু পিটিআর বাই 100, যেখানে পি অর্থাৎ আসল ইকুয়াল টু হচ্ছে কত, 10,000 মাইনাস এক্স, টি সময় 2 বছর, সুদের হার আর অপর ব্যাংকের ক্ষেত্রে সুদের হার হচ্ছে 7%, তাহলে 7। তাহলে সুদ আই ইকুয়াল টু হবে, পি হচ্ছে 10,000 মাইনাস এক্স ইন্টু টি 2 বছর ইন্টু 7/100। তাহলে আই ইকুয়াল টু পেলাম 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100। আর শর্ত অনুসারে লিখতে পারি, দেওয়া আছে কি, তিনি সুদ বাবদ মোট পান 1280 টাকা। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে পান এত টাকা সুদ, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে পান এত টাকা সুদ, তাহলে টোটালটা এটা প্লাস এটা ইকুয়াল টু হবে 1280। তাহলে 12x বাই 100 প্লাস 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100 ইকুয়াল টু 1280। বা 12x প্লাস 14 1,40,000 মাইনাস 14x ইকুয়াল টু 1280। বা 12x মাইনাস 14x, তাহলে মাইনাস 2x প্লাস 1,40,000 ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে হয় 1280,000 অর্থাৎ 1,28,000। বা মাইনাস 2x ইকুয়াল টু 128, 3টে 0 মাইনাস 14,000 বা মাইনাস 2x ইকুয়াল টু 12,000। মাইনাস মাইনাস কাটলো, তাহলে x ইকুয়াল টু পেলাম 12,000 বাই 2 ইকুয়াল টু 6,000। তাহলে একটি ব্যাংকের ক্ষেত্রে সুদ পেলাম 6,000। তাহলে অপর ব্যাংকের ক্ষেত্রে কত হবে, না একটি ব্যাংকে জমা রেখেছিলেন, এক্সটা কি ধরে নিয়েছিলাম প্রথম ব্যাংকে এক্সট্রা জমা রেখেছিলেন, তাহলে পেলাম প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা। তাহলে দ্বিতীয় ব্যাংকে কত হবে, তাহলে দ্বিতীয় ব্যাংকে হবে 10,000 মাইনাস 6 অর্থাৎ 4,000 টাকা। অতএব রেখা দিদি একটি ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন এবং না 6,000 টাকা জমা রেখেছিলেন এবং অপর ব্যাংকে
10,000 মাইনাস 6,000 ইকুয়াল টু 4,000 টাকা জমা রেখেছিলেন। নেক্সট পরবর্তী অঙ্ক 18। কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছর শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তিনি বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে ওই বছরের শেষে দীপুবাবুর সুদে আসলে কত টাকা হবে এটা আমাদের বের করতে হবে। প্রথমত আমরা লিখে নেব বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার 5%। এবার প্রথম 3 মাসের মূলধন 15,000, প্রথম 3 মাস ইকুয়াল টু 3/12 ইকুয়াল টু 1/4 বছরের মূলধন 15,000 এত টাকা। তাহলে প্রথম 3 মাসের সুদ ইকুয়াল টু PTR/100, P হচ্ছে 15,000, T সময় 1/4 আর সুদের হার হচ্ছে 5%, 5/100, 0 0 কাটলো। তাহলে পাচ্ছি কত 5 15 75, 750/4 এত টাকা। এটা হচ্ছে প্রথম 3 মাসের সুদ। আর হচ্ছে দ্বিতীয় 3 মাস ইকুয়াল টু 1/4 বছরের মূলধন। দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে কী হয়েছিল 3,000 টাকা তুলে নিল 3 মাস পর। তাহলে 15,000 মাইনাস 3,000 ইকুয়াল টু 12,000। তাহলে দ্বিতীয় 3 মাসের সুদ ইকুয়াল টু PTR/100, P হচ্ছে এখন 12,000 ইন্টু T সময় 1/4 আর সুদের হার 5%/100, 0 0 কাটল। তাহলে হচ্ছে 4, 5 বারং 60, কেটে নিই, 4 3 12, 3 30, 150। নেক্সট এবার হচ্ছে 3 মাস 3 মাস 6 মাস হয়ে গেল। এবার পরবর্তী 6 মাস আর থাকলো 6। তাহলে পরবর্তী 6 মাসের তাহলে 12/6 ইকুয়াল টু 6/12 ইকুয়াল টু 1/2 বছরের মূলধন। ইকুয়াল টু পরে কি করলেন তিনি আরও 8,000 টাকা জমা করলেন। তাহলে 12,000 প্লাস 8,000 ইকুয়াল টু 20,000। তাহলে পরবর্তী 6 মাসের সুদ
ইকুয়াল টু পিটিআর, মানে পি হচ্ছে কত 20,000 ইন্টু টি সময় 1/2 ইকুয়াল টু আর হচ্ছে সুদের হার 5% বাই 100, 0 কাটলো, 10 দুগুণ 20, তাহলে 100 দুগুণ, তাহলে পেলাম 500 টাকা। তাহলে তিনি বছরের শেষে সুদ পেলেন কত? 750/4, 150 আর 500। অতএব তিনি বছরের শেষে পেলেন ইকুয়াল টু 750/4 প্লাস 150 প্লাস 500 ইকুয়াল টু তিনি সুদ পেলেন এত টাকা। এবার যদি সুদ আসল চেয়েছে, তাহলে আমি এখানে আসলটা যোগ করে দিলাম। সুদ আসল পেলেন, তাহলে এখানে আমাদের যোগ করতে হবে কত? 20,000। এত পেয়েছিলেন সুদ এবং আসল হচ্ছে 20,000, তাহলে টোটাল হলো কত? 750/4 প্লাস 20,500, 20,650, 750/4 ইকুয়াল টু 187.50 প্লাস 20,650 ইকুয়াল টু 20,837.50 টাকা। অতএব দীপুবাবু বছরের শেষে সুদে আসলে পেলেন 20,837.50 টাকা। নেক্সট, পরবর্তী অঙ্ক 19। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ায় আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? হিসাব করে লিখি। তিনি 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। তাহলে ধার নেওয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 1 বছর পরে বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন, তা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব T19, ধরি টি বছর পরে, ধরি ধার নেওয়ার টি বছর পরে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। টি বছরে 12% সুদ, টি বছরে 12% হারে সুদ ইকুয়াল টু আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আসল হচ্ছে কত? 2,40,000। পিটিআর বাই 100 সুদ হচ্ছে 12%, সময় টি বছর বাই 100, 0 কাটলো, তাহলে পেলাম কত? 2,400 ইন্টু 12 ইন্টু টি বাই 8/t ইন্টু টি। তাহলে সুদ আসল, তো সুদ আসল হচ্ছে কত? সুদ প্লাস আসল, সুদ পেলাম এত, আসল হচ্ছে
2,40,000 প্লাস 12 ইন্টু টি, এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে আসল, টোটালটা হলো সুদ আসল। এইবার তিনি 1 বছরে তিনি 1 মাসে ভাড়া পান 5,200 টাকা, ভাড়া 5,200 টাকা, তাহলে 12 মাসে ভাড়া পাবেন কত? 12 ইন্টু 5,200। তিনি ধার নেওয়ার 1 বছর পরে প্রতি মাসে এত টাকা ভাড়া দেবেন, তাহলে T-1 1 বছর পর 1 বছরে ভাড়া পাবেন কত? T-1 ইন্টু 12 ইন্টু 5,200, এত টাকা। শর্ত অনুসারে T-1 ইন্টু 12 ইন্টু 5,200 ইকুয়াল টু সুদ আসল 2,40,000 প্লাস 2,400 ইন্টু 12 ইন্টু টি, বা এখান থেকে কমন পাচ্ছি কত? 1200, তাহলে থাকছে কত? T-1 ইন্টু 52, এখান থেকে আমি 100 কমন নিয়ে নিলাম, 1,000। একশো কমন নিলে কত হলো? এখানে হলো 1200, এখানে হলো 52, তাহলে এখান থেকে যদি 1200 কমন নিই তাহলে কত হবে? 2 200 প্লাস 24টি, বা 52টি মাইনাস 52 ইকুয়াল টু 200 প্লাস 24টি, বা 52টি মাইনাস 24টি ইকুয়াল টু 28টি ইকুয়াল টু 200, ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 252, টি ইকুয়াল টু 252/28 ইকুয়াল টু 9, 9 28 252, টি ইকুয়াল টু পেলাম 9। অতএব 9 বছরে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ তিনি শোধ করবেন। অতএব রহমত চাচা 9 বছরে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন।